নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে আমি চলে এসেছি একটি আম গাছের ভিডিও নিয়ে। সে আম গাছের ভিডিওতে কি এমন রয়েছে সেটাই আপনাদের সামনে দেখিয়ে বলছি। এই যে দেখুন আম গাছটি, এই আম গাছটিতে কিন্তু সমস্ত নতুন নতুন পাতা আসতে শুরু করেছে। অন্যান্য গাছে যেভাবে নতুন পাতা আসে, আম গাছের ক্ষেত্রে কিন্তু তা আসে না। আম গাছে পাতা অনেক দিন পর পর আসে এবং আম গাছের এই যে দেখুন নতুন পাতাগুলি চলে এসেছে, এই পাতাগুলো মোটামুটি ঠিকই আছে, দেখে বোঝা যাচ্ছে। এবার চলুন দেখে নিই আপনাদের আরেকটি আম গাছকে। কিছুদিন আগেই এই যে আম গাছটি, এই আম গাছটিতে কিন্তু ওইভাবে নতুন নতুন পাতা সব চলে এসেছিল। সেই নতুন পাতা চলে আসার পর দেখুন পাতাগুলোর কি অবস্থা। পাতাগুলো একদম খেয়ে টুকরো টুকরো করে ফেলেছে। আরেকটি আম গাছকে দেখাচ্ছি আপনাদের সামনে। এই যে দেখুন এই আম গাছটি, এই আম গাছটিতে যে নতুন পাতা এসছে, পাতাগুলো মোটামুটি ঠিকই আছে, তবে এইখানে একটি পাতা দেখুন কি অবস্থা। পাতাটি কিন্তু ঠিক মতন মেলেনি। কেন মেলেনি এই নিয়ে আজকের ভিডিও। আমরা ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হলে সেটা আমরা নতুন পাতার মধ্যেই, যে কোনো গাছের নতুন পাতার মধ্যেই সেটা বুঝতে পারি। মানে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি নতুন পাতার মধ্যেই দেখা যায়। কিন্তু আজকের ভিডিওতে দেখাবো আম গাছের এই যে নতুন পাতাগুলি চলে আসছে, এই নতুন পাতাগুলোর মধ্যে যে সমস্যা, সে সমস্যা অ্যাকচুয়ালি ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি না, এটা হচ্ছে এক ধরনের অতি ক্ষুদ্র চোষক পোকা, যা খালি চোখে দেখা যায় না। এই যে লেবু গাছটি দেখছেন, এই লেবু গাছটির মধ্যে কিন্তু প্রচুর নতুন নতুন পাতা চলে এসেছে। এই নতুন পাতা চলে আসলেই কিন্তু লেবু গাছের মধ্যে এই নতুন পাতার মধ্যে লিফ মাইনার কিন্তু আক্রমণ করে। সেই লিফ মাইনারকে ঠেকাতে আমরা প্রোফেক্স সুপার, সাইফারমেথ্রিন গ্রুপের যে প্রোফেক্স সুপার, সেটা ব্যবহার করে কিন্তু সুরাহা করতে পারি। কিন্তু আম গাছের ক্ষেত্রে কিন্তু আমরা সেই সমস্ত রাসায়নিক কীটনাশক প্রোফেক্স সুপার বা ইমিডাক্লোপিডের কনফিডার জাতীয় ওষুধ কিন্তু ব্যবহার করতে পারি না। কেন করতে পারি না? নতুন পাতা, আম গাছের নতুন পাতা খুব সেনসিটিভ হয়। অতিরিক্ত ব্যবহার করার ফলে কিন্তু আম গাছের নতুন পাতাগুলো ঝলসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু এই যে আম গাছে যে পোকাটি এই অবস্থা করেছে, সেটা কিন্তু আমরা খুব একটা খালি চোখে দেখতে পাই না। আমি অনেক খুঁজেও কিন্তু দেখতে পাইনি। এরপর এই সম্বন্ধে যখন জানি বা জানতে পারি, তার থেকে জানতে পারি যে এই আম গাছের পাতাতে, বিশেষ করে পাতার পিছনে এক ধরনের অতি ক্ষুদ্র শোষক পোকা, যাকে কিনা খালি চোখে দেখা যায় না, খুব ভালো করে দেখলে হয়তো দু একটা দেখা যায়। সেই পোকার আক্রমণে কিন্তু আম গাছের পাতাগুলো ঠিক এই অবস্থায় হয়ে গেছে। এবং সেটা হয় একমাত্র গাছে নতুন পাতা চলে আসলেই। আম গাছের পাতা যেহেতু খুব তাড়াতাড়ি আসে না অন্যান্য গাছের মতন, তাই শুরুতেই যদি আম গাছের পাতাগুলো এভাবে নষ্ট হয়ে যায়, তাহলে কারোই ভালো লাগে না। একটা কথা বলতে কি, আমরা যে কোনো গাছের নতুন পাতা মধ্যে যদি কোনো রকম ডিস্টার্ব হয়, আমরা ভাবি হয়তো ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির কারণে এরকম হয়ে থাকে, কিন্তু তা না। এই যে আম গাছগুলোতে এই যে পাতাগুলো এরকম হচ্ছে, তার কারণ কিন্তু ওই শোষক পোকা। তাই এই শোষক পোকার থেকে মুক্তি পেতে আমাদেরকে
কিছু ওষুধ দিতে হবে। যেহেতু আম গাছের পাতা একদম নতুন পাতা, এই আম গাছের পাতার মধ্যে আমরা যদি প্রোফেক্স সুপার বা ইমিডাক্লোরোপিড দিয়ে দেই তাহলে কিন্তু এই সমস্ত পোকা যাবে না, এবং অতিরিক্ত ডোজ দিয়ে দেওয়ার ফলে কিন্তু এই যে আম গাছের যে নতুন পাতাগুলো সমস্ত কিন্তু ঝলসে যাবে। তাই আমাদের এই মুহূর্তে আম গাছগুলোতে একটি ওষুধ ব্যবহার করতে হবে। সে ওষুধগুলি হলো অবশ্যই জৈব ওষুধ হতে হবে, মানে জৈব কীটনাশক। সেই জৈব কীটনাশকের মধ্যে নিম তেল হতে পারে, কাকা হতে পারে, কাটাপ্পা হতে পারে। এই জাতীয় যে ওষুধগুলো রয়েছে, কীটনাশকগুলো, জৈব কীটনাশকগুলো, সেই ওষুধগুলো কিন্তু আমাদেরকে এই আম গাছের নতুন পাতার মধ্যে ব্যবহার করতে হবে। এবং আমরা যখন এই ওষুধগুলো পাতাতে স্প্রে করব তখন কিন্তু পাতার উপরের দিকে দিতে তো হবেই, এবং সঙ্গে কিন্তু এই যে পাতার যে পিছন দিকগুলো, এই পিছন দিকগুলোতে কিন্তু আমাদেরকে সেই ওষুধটি স্প্রে করে দিতে হবে। এবং এই ওষুধগুলো যখন আমরা স্প্রে করব, সে কাকাই হোক, নিম তেলই হোক বা কাটাপ্পাই হোক, আমাদের কিন্তু তার সঙ্গে স্টিকার বা শ্যাম্পু, লিকুইড শ্যাম্পু আমাদেরকে কিন্তু ব্যবহার করে এই গাছগুলোতে স্প্রে করতে হবে। কেননা আমরা স্টিকার বা শ্যাম্পু যদি ব্যবহার করি তাহলে এই পাতার উপরে স্প্রে করলে পাতার তলে পর্যন্ত পৌঁছে যায় স্টিকারের মাধ্যমে। তাই আমাদেরকে সেই ওষুধটি ব্যবহার করতে হবে। এবং যেহেতু এই গাছটিতে এখনও খুব একটা লাগেনি, আবার এই যে গাছটি দেখুন, এই গাছটিতে যেহেতু লেগে গেছে, কিন্তু যখন লেগেছিল তখন আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম হয়তো ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির কারণে এরকম হচ্ছে। পরে যখন আমি জানতে পারি যে না, এটা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে না, এটা এক ধরনের চোষক পোকার কারণে, যা অতি ক্ষুদ্র এবং অতি ছোট, যা চোখেই দেখা যায় না, তার কারণে। কারণ এই পাতাগুলোর অবস্থা দেখুন কী অবস্থায় করে ফেলেছে খেয়ে নিয়ে। তাই কিন্তু আমি এখন এই গাছটিতে বিশেষ করে আমি কিন্তু দুবার ওষুধ দিয়ে ফেলেছি কাকা, এবং সেটা দিয়েছি সপ্তাহে আমি 2 দিন দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর পাতাগুলো দেখুন, বাদবাকি যে পাতাগুলো যখন একটু পুরনো হয়ে গেছে, মানে এই যে পুরনো পাতার মতন হয়ে গেছে, তারপর কিন্তু আমি ডোজটিকে কমিয়ে দিয়েছি। কিন্তু যেহেতু এই গাছটিতে এখনও সেমনভাবে ধরেনি পোকা, ওই একটি মাত্র পাতা দেখলাম যে পাতাটি একদম বিকৃত। এই যে পাতাটি দেখুন একটু বিকৃত। হোক না হোক, আমি একবার কীটনাশক দিয়েছিলাম গত বৃহস্পতিবার দিন কাকা। এই বৃহস্পতিবার দিন আবার আমি এই গাছটিতে সেই কীটনাশক সেটা দিয়ে দেব। এবং যেহেতু আমাদের উত্তরবঙ্গে, বিশেষ করে আমি যেহেতু কুচবিহারে থাকি, আমাদের এখানে কদিন থেকেই মোটামুটি বৃষ্টি হচ্ছে। তাই আমাদেরকে এই মুহূর্তে এই যে আম গাছগুলোতে কীটনাশক স্প্রে করার 1 দিন বা 2 দিন পরে কিন্তু আমাকে ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড আমাকে স্প্রে করে দিতে হবে। এই ছিল আজকের ভিডিও। এই যে আম গাছের নতুন পাতা বেরোতে শুরু করলেই এক ধরনের অতি ক্ষুদ্র চোষক পোকা এই আম গাছের পাতাগুলোকে খেয়ে নষ্ট করে দেয়। এবং যেহেতু আম গাছের পাতা সচরাচর খুব একটা বেরোয় না, শুরুতেই যদি এই আম গাছের পাতাগুলো নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেই গাছ থেকে আমরা খুব ভালো গ্রোথ আশা করতে পারি না। সেই নিয়েই আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আমার এই যে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা
প্রতিদিন দুপুরবেলায় আমার যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, সেই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই ভিডিও দেখতে চাইলে বা পেতে চাইলে আমার এই যে চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এবং আপনাদের আজকে একটি কথা জানিয়ে রাখি, আগামীকাল থেকে আমার যে ভিডিও ইউটিউব চ্যানেলে যে প্রতিদিন দুপুরে 1টায় আসতো, সেটা আসবে এখন থেকে বিকেল 5টায়। প্রতিদিন বিকেল 5টায় আপনারা আমার চ্যানেলের ভিডিও পেয়ে যাবেন। কেননা আমার এই ইউটিউব চালানোর পাশাপাশি নিজেও একটু ব্যস্ত থাকি ব্যবসার কাজে, তাই সময়ের অভাব পড়ে প্রতিদিন ভিডিও করতে একটু সমস্যা হয়। তাই বিকেল 5টায় যদি আমি ভিডিওটি দিয়ে থাকি তাহলে আমার পক্ষে খুব সুবিধা হয়। এবং আপনাদের যে অভ্যাস প্রতিদিন 1টায় আমার ভিডিও দেখা, সেটাকে একটু কষ্ট করে বিকেল 5টা থেকে দেখতে শুরু করবেন। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই যে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।